একদিনে পড়ল ১৯ উইকেট। রেকর্ড গড়া দিনে যেন আবারও ফিরে আসলো টাইগারদের মুলতান দুঃখ। বাংলাদেশের টেস্টের ইতিহাসে না ভোলা সেই ২০০৩ সাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চির দুঃখের এক ম্যাচই হয়ে আছে ২০০৩ সালের মুলতান টেস্টটা। অতিমানবীয় এক ইনিংস খেলে বাংলাদেশের জয় কেড়ে নিয়েছে ইনজামামুল হক। ২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৪ রানে সপ্তম ও ২০৫ রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এমন পরিস্থিতিতে প্রথমে সাব্বির আহমেদ, পরে উমর গুল ও ইয়াসির আলীকে নিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন মুছে দেন ইসমাম। ২২ বছর পর আবারও ফিরে আসলো সেই স্মৃতি। গতকাল পাকিস্তানের মাটিতে টেস্টে একদিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড ভাঙল সেই মুলতানি। কাকতালের শেষ এখানেই নয়। ২০০৩ সালে রেকর্ডটা হয়েছিল ম্যাচের দ্বিতীয় দিনে। এবারের মুলতান টেস্টের দ্বিতীয় দিনেই ভাঙল সেই রেকর্ড। কিন্তু কাদের বিপক্ষে ফের সেই রেকর্ড ভাঙল এবং ২২ বছর পর আগে সেই স্মৃতি ফিরে আসার দিনে আর কি ঘটল, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ২০০৩ সালে মুলতান টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও পাকিস্তান মিলে হারিয়েছে ১৮ উইকেট। আর পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দ্বিতীয় পড়ল ১৯ উইকেট। ১৯ উইকেটে ৯টি পাকিস্তানের, ওয়েস্ট ইন্ডিজের বাকি ১০টি। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান প্রথম ইনিংসে অল আউট ২৩০ রানে। দলটি দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট করেছে ১০৯ রান। দশম ব্যাটসম্যান হিসেবে জোমেল ওয়ারিকান যখন মাঠে নামলেন, ওয়েস্ট ইন্ডিজ তখন রীতিমতো কাঁপছে। ৬৬ রানে নেই ৮ উইকেট। ১০০ রানের নিচে তো বটেই, উকি দিচ্ছিল গত ২ দশকের মধ্যে সবচেয়ে কম রানে অল আউট হয়ে যাওয়ার সংখ্যা। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ রানে অল আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ আর গত ২০ বছরে তার ৭০-এর নিচে অল আউট হয়নি। তবে ১০ নম্বরে ব্যাট করতে নামা ওয়ারিকান সেই সংখ্যা দূরত্ব করেছেনই, দলকে ফলো অন করা থেকেও বাঁচিয়েছেন। তবে স্বীকৃতিটা একা ওয়ারিকানের নয়। গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ৯ নম্বরে নামা গুরাকেশ মতি আর ১১ নম্বর জেডেন সিলো। শেষ ৩ জনের ব্যাটে চড়ে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত করেছেন ১৩৭ রান। পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ তখন ৯৩ রানের দূরে। মুলতানে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের ২ টেস্টে সিরিজের প্রথমটি দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের বিপর্যয় ফেলেছেন ২ স্পিনার নোমান আলী ও সাজিদ খান। প্রথমে বল হাতে তুলে নেওয়া সাজিদ নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ১১ বলের মধ্যেই তুলে নেন ৪ উইকেট। স্পিনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের হাঁসফাঁস করতে দেখে পাকিস্তানি অধিনায়ক পেসার খুররাম শেহজাদকে ১ ওভার করিয়ে আর বলই দেয়নি। অফ স্পিনার সাজিদের সঙ্গে অন্য প্রান্তে আক্রমণে যুক্ত করেছেন নোমান আলীকে। সাজিদ প্রথম ৪ উইকেট তুলে নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ধ্বংসযজ্ঞ চালানোর দায়িত্ব নেন নোমান। ওই বাঁহাতি স্পিনার তুলে নিয়েছিলেন টানা ৫ উইকেট। দেশের মাটিতে পাকিস্তানের স্পিনারদের অবিশ্বাস্য আধিপত্যের গল্পে এতে যোগ হলো নতুন একটি অধ্যায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারার পর ইংল্যান্ডের বিপক্ষে ৩ টেস্ট সিরিজের শেষে ২টি টেস্ট ৪০ উইকেটে নিয়েছিল পাকিস্তানের স্পিনাররা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।